দর্শক, ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন সহকর্মী মহিম মিজান, আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মহিম, মৃতের সংখ্যা নিয়ে যে ধোঁয়াশা ছিল তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে কিনা, নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো বক্তব্য দিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়ালি বক্তব্য দিয়েছে। হাসপাতালের যে মহাপরিচালক ডিরেক্টর জেনারেল নাহিদ ইয়াসমিন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 6 জন, এবং এই এই শিশু মৃত্যু কেন হলো এই আদ্দিন হাসপাতালের, সেই মৃত্যুর কারণ উদ্ঘাটনে তারা তাদের ইন্টারনাল যে তদন্ত কমিটি করেছে, এবং তদন্তের পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত তথ্যগুলো উঠে আসবে। তার দাবি যে যদি কারো গাফিলতি থেকে থাকে তাহলে তাকে অবশ্যই যে কর্তৃপক্ষ বা যে দায়িত্বরত যারা ছিল তাদের যদি কোনো ধরনের গাফিলতি থেকে থাকে তাহলে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে বলে নিষেধ করেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ, অর্থাৎ আদ্দিন হাসপাতালের যে ডিরেক্টর জেনারেল অর্থাৎ মহাপরিচালক, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এই বিষয়গুলো জানিয়েছেন। এবং তিনি এটা আরও বলেছেন যে এই কেবিনে শিশুগুলো ছিল, এবং তাদের যদি গত রাত থেকে যদি কোনো ধরনের কোনো অবহেলা হয়ে থাকে, দায়িত্ব অবহেলা হয়ে থাকে, যে সমস্ত চিকিৎসকরা এই বাচ্চাদের ওপর তত্ত্বাবধান করার কথা, বাচ্চাদের উপর নজর রাখার কথা, তাদের সুশ্রূষা ঠিক রয়েছে কিনা এগুলো জানবার কথা, যে সমস্ত চিকিৎসকদের দায়িত্ব ছিল সেই সমস্ত চিকিৎসকদেরকে আসলে তারা যদি গাফিলতি থেকে থাকে তাহলে আইনের আওতায় আনবে বলে গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন হাসপাতালের মহাপরিচালক। এখনো পর্যন্ত 6টি শিশুর মৃত্যুর কথা তারা স্বীকার করছে, যদিও অভিযোগ আছে ফারজানা, আপনি জানেন যে 11টি শিশুর মৃত্যুর ঘটনা, যেখানে বারবার যে শিশু মৃত্যুবরণ করেছে তাদের স্বজনরা অভিযোগ করেছেন যে গ্যাস লিকেজ থেকে, অর্থাৎ শিশুগুলো যে কেবিনে ছিল সেই কেবিনের যে গ্যাসের লাইনের যে লিকেজ ছিল সেই লিকেজ থেকে গ্যাস নির্গত হয়েছে, এবং গ্যাস নির্গত হয়ে যাওয়ার কারণে তারা একদম শ্বাসরোধ হয়ে ভেতরে মারা গেছে। এবং আমি যে কেবিনে বাচ্চাগুলো ছিল সেই কেবিনে আমি গিয়েছিলাম, এবং সেখানে আসলে এখনো পর্যন্ত আসলে 2 মিনিট দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। কারণ হলো যে গ্যাস এমনভাবে পুরো কেবিনটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে যে আসলে সুস্থ মানুষ এখানে মিনিমাম 2 মিনিট 3 মিনিট ভালোভাবে দাঁড়িয়ে থাকার সুযোগ। সেখানে এই বাচ্চাগুলো যে ছিল আগে থেকে কিন্তু অসুস্থ ছিল, এবং অসুস্থ থাকবার কারণে তাদেরকে ওই কেবিনে রাখা হয় অন্য নানাবিধ অসুখের কারণে ট্রিটমেন্টের জন্য। তো সেখানে অতিরিক্তভাবে মহিম, এমন মৃত্যু কখনোই কাম্য না। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আমরা যুক্ত হব আপনার সাথে। দর্শক, রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মহিম মিজান।